আমরা সব মায়ের সন্তান হয়ে যেতে পারি, আমরা সব বাবার সন্তান হয়ে যেতে পারি। মিল্টন ভাই বলছেন যে ওনাকে সাহায্য করেছি, আসলে এটা না। ওনাদের মতো মানুষদের পাশে থাকতে পারাটাই আসলে অনেক মানুষের জন্য সৌভাগ্যের। আমার পাশে যাকে আপনারা দেখছেন সে হলো আমির হোসেন আপন ভাই। উনি থাকেন হলো নারায়ণগঞ্জে। ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক হলো 2017 সাল থেকে, যখন আমার প্রথম ফেসবুক পেজ বা আমি যখন মানুষ জানাজানির যে পর্যায়টা, তখন উনি ওই সময় থেকেই উনি আমার খোঁজখবর নেওয়া শুরু করেন। বিশেষ করে 2017 সালের ঈদ, 2018, 19-এর ঈদ, 20-এর ঈদ, প্রতি বছরই উনি চেষ্টা করছে ওনার সাধ্যমতো আমাদেরকে সহযোগিতা আগিয়ে আসতে। ওই সময়গুলোতে বাবা মাও কম ছিল। উনিও সহজ করে যদি বলি, উনি প্রতিবারই এক গাড়ি, মানে এক পিক আপ ভরে বাজার দেন। এর মধ্যে 20 বস্তা 25 বস্তা চাল থাকে, ডাল থেকে আলু, মানে প্রয়োজনীয় আমাদের সব সাবান থেকে শুরু করে টিস্যু পেপার থেকে শুরু সব কিছু করে দেন। এই প্রতিষ্ঠান সম্পর্কে জানার কথা বলতে গেলে সর্বপ্রথম আমার এক বোন আছে, সেই বোনকে কৃতজ্ঞতা জানাতে হয়। সেই বোন সর্বপ্রথম আমাকে নক দিয়ে বলেছিল এরকম একটা প্রতিষ্ঠান আছে, আপনি তুমি একটু যোগাযোগ করে দেখো কি লেনদেন, কি আসল বিষয়, সুবিধা অসুবিধা। তো আমার ওই আপাটাও একটু জানতো। আমি 2013-14 সালেও একটা বৃদ্ধাশ্রমের সাথে সম্পৃক্ত ছিলাম। তো হঠাৎ করে ওই বৃদ্ধাশ্রমটা বন্ধ হয়ে যায়। তো সেখান থেকেই আমার আসলে বৃদ্ধাশ্রম বলতে আসলে যারা বঞ্চিত বাবা মা, তাদের প্রতি আমার একটা সফট কর্নার ছিল। আর আমি সচরাচর মানবিক মানুষ ছিলাম। শিক্ষকতা যতদিন করেছি ততদিনে মানবিক টিচার হওয়ার চেষ্টা করেছিলাম। বিভিন্ন ওয়েতে তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করতাম। এই পুরো ব্যাপারটাই আসলে একটা মানে গল্পের মতো। তো যখন আসলাম, মিল্টন ভাইয়ের সাথে দেখা হলো, কথা হলো, ইনফরমেশন আমি গ্যাদার করে নিয়ে গেলাম। আমি সব কিছু বাস্তবতা দেখে আমি আসলে ইমপ্রেসড হয়ে গেছিলাম। আমি আসলে মিল্টন ভাই বলছেন যে ওনাকে সাহায্য করেছি, আসলে এটা না। ওনাদের মতো মানুষদের পাশে থাকতে পারাটাই আসলে অনেক মানুষের জন্য সৌভাগ্যের। কারণ ওনারা যেই বিসর্জন দিয়ে অন্যের বাবা মাকে নিজের বাবা মা বানিয়ে জীবনযাপন করেন, সেবা করেন, খাওয়ান দাওয়ান, কত মানুষের কাছে যান এগুলো সংস্থান করতে, এটা আসলে গর্বে ধারণ না করেও, গর্বে স্থান না নিয়েও যে সন্তান হওয়া যায়, মিল্টন ভাই হইল তার একটা অসাধারণ উদাহরণ। আমি ওনার সাথে থাকতে পেরে নিজেকে আসলে সৌভাগ্যবান মনে করছি। আমি আসলে কিছুই করতে পারি নাই। হ্যাঁ, মিল্টন ভাইয়ের প্রতি একটা দোয়া থাকে সবসময়, ভালো লাগা, বাবা মায়ের প্রতি একটা দোয়া থাকে। আর আমি যেহেতু ছোটোকাল থেকেই বাবা মা হারা একজন ছেলে, তো এই বাবা মায়ের প্রতি আমার একটা আলাদা আসলে মানে টান তো থাকেই। পড়াশোনা করেছি, জীবনযাপন করেছি, সারা জীবন মানবিক হওয়ার চেষ্টা করেছি। আমাদের সুশিক্ষার অভাব আছে, রিয়েল সুশিক্ষা বলতে যে ব্যাপারটা আছে, সামাজিকতার যেই রুলসগুলো অ্যাপ্লাই হয় সেগুলো আসলে বঞ্চিত মানুষের জন্য সামাজিক যেই অবস্থান থাকার কথা সেগুলো আমাদের দেশে নাই। এবং আমরা আসলে গতানুগতিক মানে শো আপের প্রতি অনেক বেশি আকৃষ্টতা দেখাই। যেই কাজগুলো করলে সমাজ সভ্যতা মানুষ অনেক ভালো থাকবে, সেই কাজগুলো আমরা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি না। আমার মনে হয় মিল্টন ভাইয়ের এই কাজগুলোর মাধ্যমে আমরা আরও ছড়িয়ে দিতে পারি। শুধু মানবতা বৃদ্ধাশ্রমে কেন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই যেন আমরা মানবতার বহিঃপ্রকাশ ঘটাতে পারি, মনুষ্যত্ব সহকারে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। আমার মনে হয় এই বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন মনুষ্যত্ব সম্পূর্ণ মানবিক মানুষের সহায়তা, মানে উদাহরণ সৃষ্টি করা। এটা হলে আস্তে 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 হয়তো আমার দেশটাও একটা সময়, হ্যাঁ এখনই সম্ভব না, হয়তো সময় লাগবে, একটা সময় সোনার বাংলা হতে বাধ্য। সেজন্য ওনাদের মতো মানুষই আমাদের সামনে আইডিয়াল হিসেবে থাকতে হবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমি মাতৃত্বের প্রতি আমার অনেক টান। আমি আসলে আমার জীবনে অনেক মানুষকেই পেয়েছি। আমার মানে হার্ট থেকে যারা জান্নাতি মা, তারা যেন আসলে অনেক ভালো থাকেন, ইহকাল পরকাল সেই দোয়াটা সবাই যেন করে। এবং আমরা যেন শুধু একজন মায়ের সন্তান না হই, আমরা যেন আসলে একজন মায়ের বাই না হই, একজন বাপের সন্তান না হই। আমরা সামাজিকভাবে মানে বিবেকের মাধ্যমে আমরা যদি সবার বাই হয়ে যেতে পারি, আমরা সব মায়ের সন্তান হয়ে যেতে পারি, আমরা সব বাবার সন্তান হয়ে যেতে পারি, আমরা আসলে সম্ভব। এই দেশটা এখন থেকেও 20 বছর 50 বছর অনেক কিছু চেঞ্জ করা সম্ভব। আমরা আত্মকেন্দ্রিক না হয়ে আমরা সর্বজনীন হওয়ার চেষ্টা করি। যদি আমার খোঁজখবর নেওয়া, আমার বাবা মার খোঁজখবর কেমন আছে, কেউ মারা গেলে তাদের খোঁজখবর নেওয়া, আমি বলবো আমির ভাইকে আমাদের পাশে পাওয়া বা এই বাবা মাদের পাশে পাওয়া আসলে এটা একটা সৌভাগ্যের ব্যাপার মনে করি।
আমির ভাই দীর্ঘদিন ধরে আমাকে সহযোগিতা করে আসতেছে, তার ভালোবাসা আমার বাবা মারা পাচ্ছে। আমি আমির ভাইকে অনুরোধ করব যেন উনি সর্বদা আমাদের পাশে থাকে। আসলে ওনার যে সহযোগিতা, এই সহযোগিতাগুলোতে ওনার মতো যারাই আমাদের সহযোগিতা করতেছে তাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা সহযোগিতা করতে আছেন বলেই আসলে এই শতাধিক বাবা মা, আমার বাচ্চারা সবাই ভালো আছে। একই সাথে আপনারা দেখবেন আমাদের যে কর্মচারী বা সহকর্মীরা আছে তারা ভালো আছে। তো আমি প্রত্যাশা করি আমির ভাইয়ের কাছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে প্রত্যেকের কাছে যে আপনারা সর্বদা আমাদের পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন সেক্ষেত্রেই না আমি বৃদ্ধ বাবা মাদের সহযোগিতা করতে পারবো বা তাদের পাশে আমি থাকতে পারবো। তো আমি অনুরোধ করবো আপনারা সবাই আমার পাশে এসে দাঁড়াবেন।